Subscribe to my channel and press the bell icon for the latest update. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জুইস কিচেনে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ কষা মাংস। বিফ দিয়ে তৈরি এই কষা মাংসটা খেতে খুবই অসাধারণ আর রান্না করতেও খুব সহজ। তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয় এই বিফ কষা মাংস। এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি মতো। এই সাইজের পিস করে নিয়েছি। এখানে হাড় সহ চর্বি সহ মাংস নিয়েছি। দিয়ে দিব হাফ কাপ মতো পেঁয়াজ বাটা, তিন টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, হাফ টেবিল চামচ জয়ফল জয়ত্রী বাটা। এখানে আছে 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ লবণ। এগুলো সবগুলো দিয়ে দেব। এখানে আছে হাফ কাপ টক দই। এবারে সব মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। মাখানো শেষ। এবার এটাকে ঢেকে 1 ঘন্টা রেখে দিতে হবে। ফিরে আসছে 1 ঘন্টা পর। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব হাফ কাপ মতো সয়াবিন তেল। এখানে 4-5টা এলাচ আমি একটু ফাটিয়ে নিয়েছি। 5-6টা লবঙ্গ, 3টা দারচিনি, 3টা তেজপাতা আর 10-12টা সাদা আর কালো গোলমরিচ। এগুলো দিয়ে দিব। এগুলো একটু হালকা ভেজে নেব। এবার এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এবার ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে। চার 5 মিনিট এটা কষানো হয়ে গেছে। এখন এতে 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এবার এটাকে ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে দেখি। মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। পাঁচ মিনিট এভাবে আর একটু কষিয়ে নেব। 5 মিনিট কষানো শেষ। এখন আমি হাফ কাপ মতো গরম পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে একদম লো হিটে এটাকে রান্না করতে হবে। সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে।
প্রায় 1.5 ঘন্টা মতো হালকা আছে মাংসটা রান্না করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। রান্না কমপ্লিট, চুলাটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল খুব সহজে বিফ কষা মাংস। এটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।